Hello everyone, this is me Safrin প্রীতি and সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি টিনেজ আপুদের জন্য প্রপার একটা স্কিন কেয়ার লুক অ্যান্ড প্রপার একটা মেকআপ লুক দেখাবো কজ আমাকে ইদানিং টিনেজ আপুরা পুরা পাগল বানিয়ে ফেলছে রিকোয়েস্ট করতে করতে যে তাদের টিউটোরিয়ালটা আমি কবে দেব। সো চিন্তা করলাম দুটো টিউটোরিয়াল একসাথে দিলে তোমাদের অনেক বেশি হেল্পফুল হবে, স্কিন কেয়ারের পাশাপাশি তোমরা মেকআপ টিউটোরিয়ালটা জানতে পারবে। আপুদের বেশিরভাগ সময় হচ্ছে বাইরে থাকতে হয়, স্কুল কলেজের পাশাপাশি প্রাইভেট কোচিং তো আছেই, আর সারাদিনই বলতে গেলে বাইরে থাকতে হয়, আর এই জন্য স্কিনে ময়লাটাও বেশি জমা হয়, অতিরিক্ত ঘামে দ্যাটস ওয়াই ময়লাটাও বেশি জমা হয়। আর টিনেজ থেকেই নানা ধরনের সমস্যা শুরু স্কিনে। সো এই জন্যই তাদের হচ্ছে ফার্স্ট অফ অল ভালো একটা ফেস ওয়াশ রাখতে হবে, যেটা হচ্ছে ডিপ ক্লিনজিং করে ভিতর থেকে পোর্সগুলো ক্লিন রাখবে। আর তোমরা ডার্মাটোলজিস্ট টেস্টেড এই ধরনের ফেস ওয়াশগুলো ব্যবহার করতে পারো। এছাড়া আরও ভালো ভালো ফেস ওয়াশ আছে, বাট ডার্মাটোলজিস্ট টেস্টেড প্রোডাক্টগুলো একটু বেশি ভালো হয়। আর এটা হচ্ছে ক্যাথিডলের ডার্মাটোলজিস্ট টেস্টেড একটা ফেস ওয়াশ। সপ্তাহে একদিন ফেসটাকে ক্লিন অ্যান্ড গ্লোয়িং রাখার জন্য যে কোনো একটা ফেস প্যাক ব্যবহার করতে পারো। অ্যান্ড ফেস প্যাকের মধ্যে হতে পারে ডালের ফেস প্যাক বা মুলতানি মাটির ফেস প্যাক। টিনেজ মেয়েদের অলরেডি অনেকেরই হচ্ছে ফেসে পিম্পলসের প্রবলেম থাকতে পারে বা হয়ে গেছে, অনেক পিম্পলসের প্রবলেম, অনেক পোর্সের প্রবলেম। তারা এই ধরনের একটা কম্বো ব্যবহার করতে পারো। এটা সাম বাই মি ব্র্যান্ডের একটা কম্বো, অ্যান্ড এখানে হচ্ছে টোনার, সিরাম অ্যান্ড সোপ অ্যান্ড হচ্ছে পিম্পলসে লাগানোর জন্য একটা ক্রিম হবে। অ্যান্ড এর উপরে কোনো পিম্পলসের জন্য বেস্ট কোনো কম্বোই হতে পারে না, কজ এটা হচ্ছে বেস্ট একটা কম্বো পিম্পলস স্কিনের জন্য। অনেক আপুদের এই স্কিনে আছে যে অনেক বেশি অয়েলি, আর এই অয়েলটাকে কন্ট্রোলে রাখার জন্য অবশ্যই তোমরা একটা টোনার ব্যবহার করবে, কজ এখন থেকে যদি তোমরা অয়েলটাকে কন্ট্রোলে না রাখো আর ডে বাই ডে স্কিনটা অনেক বাজে অবস্থা হয়ে যাবে। টিনেজ মেয়েরা চুলের যত্ন কিভাবে নেবে? প্রথমেই তাদের ভালো মানের শ্যাম্পু বাছাই করতে হবে, কারণ চুলটা তাদেরই বেশি ময়লা হয়, তারাই বাহিরে বেশি থাকে। সো শ্যাম্পুর মধ্যে হতে পারে হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু, এছাড়া যেটা হতে পারে ডার্মাটোলজিস্ট টেস্টেড শ্যাম্পু, ফিজিওজেল শ্যাম্পু। এই শ্যাম্পুগুলো ভিতর থেকে চুলটাকে ক্লিন করবে, চুলের গোড়া ক্লিন করবে, চুলটাকে দ্রুত বৃদ্ধি করতে হেল্প করবে ডার্মাটোলজিস্ট টেস্টেড এই শ্যাম্পুটা। আর মাসে হলেই ভালো হয়, মাসে একবার বা দুবার মেহেদি লাগাতে পারে। গোসলের টাইমে বাথ সল্ট ব্যবহার করতে পারে সপ্তাহে 3 দিন বা 4 দিন, কারণ সাবান কতটা ত্বকটাকে ক্লিন করে সেটা কিন্তু আমরা নিশ্চিত না, কিন্তু বাথ সল্ট ব্যবহার করে কিন্তু আমরা নিশ্চিত থাকতে পারি। আর যে কোনো সুপার শপে তোমরা বাথ সল্ট পেয়ে যাবে, তবে ভালো মানের বাথ সল্ট তোমরা আমার পেজেও পেয়ে যাবে। এখন আসি মেকআপ নিয়ে। টিনেজ মেয়েরা মেকআপের আগে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করে নেবে।
ইম্পর্টেন্ট একটা কথা বলবো টিনেজ আপুদের জন্য। আমরা অনেক টিনেজ আপুরা কিন্তু পার্টির অ্যান্ড বিভিন্ন ধরনের অনুষ্ঠানের জন্য খুব গর্জিয়াসভাবে সেজে ফেলি, অ্যান্ড এটা তোমাদের কিউট যে লুকটা সেটাকে সম্পূর্ণ নষ্ট করে দেয়। অবশ্যই একটা জিনিস সবসময় খেয়াল রাখবে যে গর্জিয়াস সাজ কিন্তু সবাই সাজতে পারে, কিন্তু কিউট লুকটা সবাই কিন্তু ক্রিয়েট করতে পারে না, আর এই কিউট লুকটাই কিন্তু সব থেকে ভালো লাগে। অনেক আপুরা আছে যে যাদের ফাউন্ডেশন স্যুট করে না, মুখে পিম্পলস হয়, তারা কিন্তু ফাউন্ডেশন অ্যাভয়েড করে বিবি ক্রিম, সিসি ক্রিম এসব কিন্তু অ্যাপ্লাই করতে পারো। কিন্তু অনেকেরই হচ্ছে ব্লু প্লাক করা থাকে না, তারা মাস্কারা অ্যাপ্লাই করতে পারে ব্লুতে, ভালোই লাগবে আর্টিফিশিয়াল ভাবে লুকটা ক্রিয়েট না করে। পিঙ্ক টাইপের ব্লাশনগুলোতে টিনেজ মেয়েদের অনেক বেশি কিউট লাগে। লিপস্টিকগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে, অ্যান্ড এটার শেড হচ্ছে 12। লিপস্টিকটাকে অনেক বেশি ন্যাচারাল লাগছে, তাই না? আর শেষে যেটা আমি করলাম যে লিপস্টিকটা লাগিয়ে লিপস্টিকের উপরে অল্প একটু ফাউন্ডেশন দিয়ে পুরোটা ড্যাব ড্যাব করে নিলাম, এতে লুকটা একটু ন্যাচারাল লাগে, যেটা দেখতে খুব কিউট লাগে। আর তোমরা যারা ওইভাবেই পছন্দ করো লিপস্টিক দিয়ে রাখতে, তারা ওইভাবেও করতে পারো। আজকে ভিডিওর প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে কিন্তু ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে, তোমরা প্লিজ ডিসক্রিপশন বক্সটা চেক করে নেবে। অ্যান্ড আমাকে কেমন লাগছে আজকে টিউটোরিয়ালটা, তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। টিউটোরিয়ালটা যদি সামান্য একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, ভিডিওতে একটা লাইক দিবে। আল্লাহ হাফেজ।